চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ওয়ারলেস কলোনিতে সংঘটিত প্রকৃত ঘটনা আড়াল করে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। বিস্তারিত প্রতিবেদনে। 8 মার্চ রবিবার সন্ধ্যায় একটি হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা এস.কে. খোদা তোতন। এ সময় তিনি জানান, আমার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার করছে একটি মহল। আমি ঘটনাস্থলে না থাকলেও আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। চট্টগ্রামের খুলশী থানাধীন ওয়ারলেস কলোনিতে যে একটি ঘটনা ঘটেছিল, এই ঘটনাকে আড়াল করার জন্য গতকালকে সংঘবদ্ধ একটি চক্র আমাদের চট্টগ্রামের মেয়র মহোদয়ের চেম্বার ট্রিটমেন্টে তারা গিয়েছিলেন। ওখান থেকে তারা খুলশী থানায় এসে অভিযোগ দায়েরের চেষ্টা করেছিলেন। ঘটনাটা ঘটেছে গত 6 তারিখ। সেদিন চট্টগ্রাম মহানগর বিএনপির একটা ইফতার মাহফিল ছিল। আমি সেই ইফতার মাহফিলে বিকাল 3:30টার থেকে উপস্থিত ছিলাম। আহত সেই মহিলা, আজাদের বউ রানী, তার ভাই, তার ছেলে আমার বাসায় এসছে, আমাকে বিচার দিচ্ছিল। যেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে বিচার দিচ্ছিল তারা খুব ভয়ঙ্কর সন্ত্রাসী। আমি বললাম যে এই বিচার আমার দ্বারা করা সম্ভব নয়, যেহেতু তারা বিএনপির সাথে সম্পৃক্ত আছে, বিএনপির নেতাদেরকে তোমরা বিচার দাও। এদিকে তিনি আরও জানান, প্রকৃত ঘটনা আড়াল করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে। আমি স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এবং সন্ত্রাসীরা 13 নম্বর ওয়ার্ডে ঐক্যবদ্ধভাবে এটা সিন্ডিকেট তৈরি করে টোটাল এলাকার মানুষকে জিম্মি করে তারা এলাকায় সন্ত্রাস কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। তারা স্বেচ্ছাসেবক দল করে। একজনের নাম হচ্ছে যে ওয়াকিল হোসেন বোগা, আরেকজনের নাম হচ্ছে শাহ আলম, এবং এদের সাথে থাকা আরও বেশ কিছু সন্ত্রাসীরা ঐক্যবদ্ধভাবে ওই 2টা মামলা যেন না হয়, ওই 2টা মামলাকে সাবসেট করার জন্য আরেকটা নতুন নাটক করে, নতুন মব সৃষ্টি করে, নতুনভাবে আরেকটা পরিকল্পনা করে এই প্রকৃত ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই পরিকল্পনা করেছে। সালমা ইয়াসমিন, 24।